যতদিন আমরা একসাথে আছি কেউ আমাদের হারাতে পারবে না। সবটা আমরা সামনে নেব। এই মুহূর্তে জুয়েলারি হাউস অফ দ্য ইয়ার কম্পিটিশনের ভেন্যুতে আমরা পেয়ে গিয়েছি দত্ত জুয়েলার্সের কর্ণধার মিস্টার দত্তকে। মিস্টার দত্ত, কি মনে হচ্ছে স্যার, কে জিতবে আজকের এই কম্পিটিশন? হোয়াট আ সিলি কোয়েশ্চেন। অবভিয়াসলি আমরাই জিতবো, তার কারণ এই মুহূর্তে মার্কেটে আমরাই নাম্বার 1। ডিজাইন বলুন, কোয়ালিটি বলুন, সব কিছুতেই আমাদের টেক্কা দেওয়ার মতো কে আছে এখন মার্কেটে? আমাদের কে হারাবে? কার এত ক্ষমতা? ওই যে রিদ্ধি স্যার এসে গেছে, চল চল চল। মিস্টার ঋদ্ধিমান সিংহরায়, প্রতিবার জুয়েলারি হাউস অফ দ্য ইয়ার কম্পিটিশনে তো সিংহরায় জুয়েলার্সই জেতে, কিন্তু এইবার মিস্টার দত্ত দাবি করছেন খড়ি সিংহরায় ডিজাইনের ওপর ভিত্তি করে এই বছরের কম্পিটিশন ওনারাই জিতবে। ওনাদেরকে টেক্কা দেওয়ার মতন কেউ নেই এই মার্কেটে। এই বিষয়ে আপনার কি মতামত? No comments. May the deserving one win. আসলে আমরা তো দত্তবাবুর মতো ওভার কনফিডেন্ট নই, সো আমরা নিজেদের ঢোল নিজেরা পেটাবো না। কিন্তু সিংহরায় জুয়েলার্স এতগুলো বছর ধরে মার্কেটে তো অনেক ভালো ভালো ডিজাইন নিয়ে এসেছে, সো এতগুলো বছর ধরে যে সাকসেসফুলি বিজনেসটা চালিয়েছে, আজ দত্ত জুয়েলার্সের সঙ্গে কম্পিটিশনে সে জিতবে কি হারবে সেটা তো শুরু হলেই বুঝতে পারবে। আজকের কম্পিটিশনে তো আপনাদের থিম ছিল আজকের নারী, কিন্তু সেই থিম নিয়ে কাজ করছে দত্ত জুয়েলার্স। তাহলে আপনারা এই কম্পিটিশনে কোন থিম নিয়ে কাজ করছেন শেষ পর্যন্ত? সেটা না হয় সারপ্রাইজই থাক, একটু পরেই আপনারা সবটা জানতে পারবেন। স্যার, আমরা জানি যে আপনার স্ত্রী খড়ি সিংহ রায় এখন দত্তদের হয়ে কাজ করছেন। এই ব্যাপারে আপনার এবং আপনার ফ্যামিলির কি প্রতিক্রিয়া? ওই তো খড়ি সিংহ রায় এসে গেছেন। ঘোষবাবু, ঘড়ি এখানে কি করছে? আপনারা আমাকে দেখে হয়তো খুব অবাক হচ্ছেন, কিন্তু অবাক হওয়ার কিছু নেই এতে। আজ এই কম্পিটিশনে আমার ডিজাইনই তো ব্যবহার করা হচ্ছে, তাই আমি আসবো না সেটা কি হতে পারে? আর তাছাড়া দত্তবাবু আমাকে এত সম্মান দিয়েছেন, আমার কাজকে প্রথম স্বীকৃতি দিয়েছেন, তাই আমাকে তো আজ আসতেই হতো। আর একটা বিষয় আমি নিশ্চিত, আজ আমার করা ডিজাইনই সেরা নির্বাচিত হবে। খড়ি, তুমি কোন সাহসে এই কথাগুলো বলছো? সিংহরায় পরিবারের বউ হয়ে তুমি আমাদেরই রাইভাল তাদের সাথে হাত মিলিয়ে তাদের দলে যোগ দিয়েছো। লজ্জা করে না তোমার? কেন লজ্জা করবে কাকুমণি? না মানে আমি বুঝতে পারছি না লজ্জা করার কি আছে। দত্তবাবু আমাকে সম্মান দিয়েছেন, আমায় পারিশ্রমিক দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, কিন্তু আপনাদের থেকে আমি ঠিক কি পেয়েছি বলুন তো? লাঞ্ছনা, অপমান আর গঞ্জনা। আর সঙ্গে দোষারোপ। কথায় কথায় না বুঝে আমাকে যাচ্ছে তাই বলে অপমান করেছেন, যখন তখন বাড়ি থেকে বের করে দিয়েছেন। কি ভেবেছেন আপনি আমি সব কিছু এত সহজে ভুলে যাব? আর তাছাড়া আপনাদের এত নামি দামি ডিজাইনার আছে, ওনারা থাকতে আমাকে আপনাদের কি প্রয়োজন? হাই ব্রো, কেসটা কি বলতো? খড়ি জেনুইনলি দত্ত গ্রুপে কি জয়েন করলো? তাও আর এত তাড়াতাড়ি? চারটে সব কথা। খড়ি, এসব তুমি কেন করছো? আমি তো ভাবতেও পারছি না যে তুমি এরকম একটা কাজ করতেও পারো। ওয়াই? ঠিক আছে, আমি মানছি যে আমাদের কিছু ভুল, কিছু অন্যায় হয়ে গেছে তোমার প্রতি, তাই বলে তুমি আমাদের সবচেয়ে বড় শত্রু মিস্টার দত্তর পাশে গিয়ে দাঁড়াবে? তুমি কি ভুলে গেছো যে আজকের কম্পিটিশনটা কত প্রেস্টিজিয়াস, কত বড়? সেখানে তুমি তোমার পরিবারের পাশে না দাঁড়িয়ে তুমি আমাদের সবচেয়ে বড় রাইভালের পাশে দাঁড়াচ্ছ, তাকে হেল্প করছো। ছি 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 খড়ি,
তো আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি এরকম একটা জঘন্য কাজ করতে পারো। ওই পরিবারের সবাই কি আমাকে আপন বলে ভাবে ম্যাডাম? আমার তো মনে হয় না। আর যারা আমাকে আপন মনে করে না, যারা আমাকে নিজের পরিবারের বলেই মনে করে না, আমি তাদের পাশে কেন দাঁড়াতে যাব ম্যাডাম? তার চেয়ে যাদের পাশে দাঁড়ালে আমার লাভ হতে পারে, যাদেরকে সাহায্য করলে আমার কোনো উপকার হতে পারে, আমি তো সেই পক্ষই বেছে নেবো, তাই না? আর তাছাড়া এতদিন সিংহরায় জুয়েলার্সের প্রত্যেকে সদর্পে বলে এসেছে যে তাদের কারো সাহায্যের প্রয়োজন নেই। তাহলে আমার ওদের পাশে থাকা বা না থাকা দিয়ে কি যায় আসে? কেন প্রশ্ন উঠছে? খড়ি, কি হয়েছে আপনার? আপনি এইভাবে কেন ব্যবহার করছেন আমাদের সঙ্গে? আমি জানি আপনি কথাগুলো মন থেকে বলছেন না, কিন্তু তার সত্ত্বেও আপনার মুখ থেকে কথাগুলো শুনে মনে হচ্ছে পুরো অন্য মানুষ কথা বলছে। কিন্তু কেন কেন এরকম ব্যবহার করছেন আমাদের সঙ্গে? আরে কুনাল, ও তো এরকমই। আশ্চর্য, এখনো চিনলি না ওকে? এটাই ওর আসল রূপ। ভেতর থেকে ও এরকমই বিষাক্ত আর এরকমই স্বার্থপর। এই কথাটা যখন আমি চিৎকার করে করে বাড়ি সবাইকে বলেছি, আমাকে কেউ বিশ্বাস করেনি। বাট আজকে দিনের আলোর মতো সকলের সামনে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। আশা করি এরপর থেকে তুই খড়ি হয়ে ওকালতি করবি না। দেখে রাখ যে খড়ির মতো মেয়েরা সামান্য টাকার জন্য নিজেদের মেরুদণ্ডটাও বিক্রি করে দেয়। আপনি যে কি চান আমি এতদিনেও সেটা বুঝতে পারলাম না। আমার এই আসল রূপটা তো আপনি এতদিন ধরে বলে এসেছেন সবাইকে। এটা আজ দেখে তো আপনার খুশি হওয়া উচিত। আপনি তো এটাই মনে করেন যে আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েদের টাকা ছাড়া আর কিছুই চাহিদা নেই জীবনে। এই বদনামটা তো নিয়েই জন্মেছি আমরা, তাই না? আপনি বা আপনারা এতদিন ধরে তো এটাই বলে এসেছেন যে আমরা স্বার্থের জন্য সব করতে। তাহলে আজ আমার ব্যবহারে আপনারা এত অবাক হচ্ছেন কেন, এত রেগে যাচ্ছেন কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। আর হঠাৎ এই গরিব খড়িকে আপনাদের এত প্রয়োজন পড়ছে কেন বলুন? ঠিক খড়ি, ঠিক। আমি দুঃস্বপ্নেও ভাবিনি যে তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারো আমাদের সঙ্গে। তুমি ভাবতে পারছো তুমি যেটা করেছো তার জন্য আমাদের পরিবারের কতটা অসম্মান হচ্ছে? সবাই জানে তুমি সিংহরায় বাড়ির বউ, আর তুমি কিনা আমাদের সবচেয়ে বড় শত্রু দত্ত তাদের সাথে জয়েন করেছো, তাদের হয়ে কাজ করছো। তোমার এই কাজটার জন্য আমাদের কিরকম নাক কাটা যাবে তুমি ভাবতে পারছো? কত বড় অসম্মান হবে তুমি বুঝতে পারছো সেটা? কেন কাকিমণি, আপনি শত্রুপক্ষের মেয়েকে বাড়ির বউ করে আনন্দে ঘরে নিয়ে আসতে পারছেন, আর আমি শত্রুপক্ষের হয়ে কাজ করলে না কাটা যাবে? আর ওনারা তো আমাকে উপযুক্ত সম্মান এবং পারিশ্রমিক দুটোই দিচ্ছেন। অদ্ভুত। বাহ, কাল আমি আরেকটা বিয়ে করব বলেছি বলে এত অভিমান দেখান। এদিকে আজ নিজে যেই সুযোগ পেয়েছেন অমনি আমার বাড়ির লোককে আচ্ছা করে কথা শুনিয়ে দিচ্ছেন। এক্সকিউজ আস প্লিজ। আপনার অনেক বড় বড় কথা শুনেছি তখন থেকে, কিন্তু আর নয়। আপনি কি ভেবেছেন আপনি ওই দত্তদের সাথে হাত মেলালেই এই কম্পিটিশনটা জিতে যাবেন? নেভার। সবসময় সিংহরায়রাই জিতে এসেছে, এবারেও সিংহরায়রাই জিতবে। আর আমরা দুর্বল নই, লড়াই করতে আমরাও জানি। রাইট, ইউ অ্যাবসলিউটলি কারেক্ট রীতি। আজকে আমরাও দেখিয়ে দেবো আমরাও কারোর থেকে কোনো অংশে খাম না। সিংহরায় জুয়েলার্স বেস্ট ছিল, বেস্টই থাকবে। এই খড়ি চাইছেটা কি? ও কি সত্যিই আমাদের সাথে হাত মিলিয়েছে? আজ কম্পিটিশনের স্টেজেই দেখা যাবে কার কত দম। হ্যাঁ, নিশ্চয়ই। আজ আপনারাও দেখবেন যে খড়ি শুধু মুখেই বড় বড় কথা বলে না, কাজেও নিজের যোগ্যতা প্রমাণ করতে জানে। ঋদ্ধিমান সিংহরা এখনো হারতে শেখেনি, আর সে সেটা সারা জীবন প্রুফ করে এসেছে। সিংহরা জুয়েলার্স সারা জীবন টপে থেকে এসেছে, আর সেটা আমার পরিশ্রমের জন্য। আর আজও সেটা প্রমাণ করে দেবে সবার সামনে। কিন্তু আজ আমার কাছে আপনাকে হারতেই হবে। সে আপনি যাই ভেবে, কিন্তু আজ জিতবে তো সিংহরায়রা। সাব্বাস, এরা তো নিজেদের মধ্যেই লড়াই করে করেই আমাকেই জিতিয়ে দেবে।
আমার আর কলকাঠি নাড়ারও কোনো দরকার নেই। হাওয়া যা বুঝছি তাতে কম্পিটিশন শুরুর আগেই আমিই উইনার, এটা কনফার্মড। আপনার যদি হাতটাই না ছাড়ি কি করে এই দত্তদের হয়ে কাজ করবেন? ফাঁকা আওয়াজ দিয়ে কোনো লাভ নেই। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আজ সেই জিতবে যার ডিজাইন সব থেকে ভালো হবে। এটা দেখেই তো বোঝা যাচ্ছে যে আপনি এরকম কোনো কম্পিটিশনে আগে পার্টিসিপেট করেননি, কারণ আপনি জানেন না যে এরকম কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য শুধু ওই ডিজাইন হলে হয় না, একটা প্রেজেন্টেশন থাকে। আর এই প্রেজেন্টেশনে এই সিংহরায়রা সবসময় জিতে এসেছে। তাই এই ঋদ্ধিমান সিংহরায়ের কাছে আজ আপনাকে হারতে হবে। আজ আলাদা হয়েও একসাথেই লড়াইটা লড়বো আমরা। এইবার আমার বিশ্বাস আরো দৃঢ় হলো, এই কম্পিটিশনে কেউ আমাদের হারাতে পারবে না। আমাদের কাছে খবর আছে সিংহ রায়রা রাতারাতি তাদের সমস্ত কালেকশন পাল্টে নতুন কালেকশন নিয়ে আসছে। আমাদের সমস্ত ডিজাইন চেঞ্জ করে ফেলতে হবে এক্ষুনি। হ্যাঁ রাহুল, বল কি হয়েছে? মডেলিং এজেন্সি থেকে জানিয়ে দিয়েছে ওরা মডেল পাঠাতে পারবে না। চলো 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 পাল্টাই।